এগুলো কি বলো তো লাল লাল? এগুলো হচ্ছে কাঁকড়া, চিনতে পারছো? এগুলো হচ্ছে নদীর কাঁকড়া। আর আজকে তোমাদের কাঁকড়ার একটা সুন্দর রেসিপি করে দেখাবো। আগেই আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে কাঁকড়ার পাগুলো আগে আমি একটু 1 মিনিট জল দিয়ে ভালো করে নুন আর হলুদ দিয়ে ফুটিয়ে নেব। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমি কেন রেসিপি ছাড়ছি না। আসলে না, আমি কদিন ধরে একদম টাইম পাচ্ছিলাম না। আজকে টাইম পেলাম, তাই আজকে এই রেসিপিটা তোমাদের করে দেখাচ্ছি। পাগুলো আমি 1 মিনিট মতো হতে দিলাম। আর এদিকে কাঁকড়ার উপরে আমি সামান্য দিয়ে দিলাম হলুদ আর নুন, ভালো করে মাখিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য রেখে দেবো। আর এদিকে কাঁকড়ার পাগুলো বেশ ভালো করে ফুটে গেছে। এবারে নামিয়ে জলটা সেঁকে নেব। আর এদিকে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। যে কাঁকড়াগুলো আমি হলুদ নুন মাখিয়ে রেখেছি সেগুলো আমি একদমই হালকা করে ফ্রাই করে নেব। তোমরা অনেকেই আছো কাঁকড়া খেতে খুব পছন্দ করো। আমি যেভাবে এই রেসিপিটা করছি তোমরা একদিন বাড়িতে বানিয়ে দেখো, দেখবে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। কাঁকড়াগুলো সব হালকা ফ্রাই করে নিয়েছি। এবার যে পাগুলো সিদ্ধ করে রেখেছিলাম তাই পাগুলো হালকা তেলে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে। আর একই কড়াইয়ে আমি আরো সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবারে এইখানে আমি আলু আগে থেকেই ডুমো ডুমো করে কেটে রেখেছি। এই আলুগুলো এবার তেলে হালকা লালচে করে ফ্রাই করে নেব, সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে। সব আলুগুলো হালকা লালচে করে ফ্রাই করে নিয়েছি। এবারে তুলে নেব। আর একই কড়াইয়ে আমি দিয়ে দিলাম সামান্য গোটা জিরে, 2 শুকনো লঙ্কা আর 2 তেজপাতা। একটু গন্ধ বেরিয়ে গেলে তারপরে এখানে 2 কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটা আমি লালচে করে ফ্রাই করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম সামান্য রসুন বাটা। রসুনটাও হালকা ফ্রাই করে নিয়ে তারপরে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চেরা, আর সামান্য আদা বাটা আর নুন দিয়ে এবারে মশলাটা আমি কষিয়ে নেব। আর দিয়ে দিলাম সামান্য জল। কষিয়ে নেব যতক্ষণে না তেল ছেড়ে দেয়। মশলা কষানো হয়ে গেছে, তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও আবারও 1 মিনিট মতো আলুটা কষিয়ে নেব। আলু কষানো হয়ে গেছে। আর আগে থেকেই আমি গরম জল করে রেখেছি, সেই গরম জলটা দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নিলাম জলের সঙ্গে। আর ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আবারও ভালো করে নুনটা মিশিয়ে নিলাম। আরও একটু জল দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তারপরে আমি 5 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। এবারে নাড়াচাড়া করে আবারও ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। আমি এই রেসিপিটা খুবই কম মশলা দিয়ে রান্না করলাম, আর খেতে হবে অপূর্ব। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো। সবসময় তো আর বেশি তেল মশলা খাওয়া ভালো না, হালকা তেল মশলায়ও রান্না খুবই ভালো হয়। তারপরে এখানে কাঁকড়া রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম উপর থেকে গরম মশলা। এবারে ভালো করে গরম মশলাটা মিশিয়ে নিয়েই 1 মিনিট পরে তারপরে নামিয়ে নেব। গ্যাস অফ করে দিয়েছি, কাঁকড়া রেডি হয়ে গেছে। তারপরে এখানে নামিয়ে নিলাম। রেডি হয়ে গেছে কাঁকড়া কষা, গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।